নমস্কার বন্ধুরা, সানভি কিচেন ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব লাউ পনিরের সম্পূর্ণ নতুন ধরনের একটি রেসিপি। এটি হয়তো আপনারা কখনোই খাননি, যদি খেয়ে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি বানানো খুবই সহজ এবং কেউ বুঝতেই পারবেন না যে এটি আপনি লাউ দিয়ে বানিয়েছেন। তো পুরো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই দেখবেন এবং আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে নিয়েছি এখানে আমি 400 গ্রাম লাউগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি 250 গ্রাম পনিরগুলোকেও আমি বড় বড় করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কেটে নেবেন। নিয়েছি ধনেপাতা কুচি, নিয়েছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকামকে আমি টুকরো করে কেটে নিয়েছি, 2টা মিডিয়াম সাইজের টমেটোকে আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। প্রথমে আমি লাউটাকে সেদ্ধ করে নেব। চুলে আমি একটা কুকার বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আমি তেলের ব্যবহার করছি না, আপনারা চাইলে অল্প একটু তেলও দিতে পারেন। খুব ভালো করে একবার মিশিয়ে নেব। খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প একটু জল। এটাকে এবার আমি ঢাকা দিয়ে 2টা সিটি দিয়ে নেব। দেখুন বন্ধুরা, 2টা সিটি আমার পড়ে গেছে। এবার আমি চুলার আঁচটা বন্ধ করে এটাকে ঠান্ডা করে নেব। এখানে আমি একটা ফ্রাইং প্যান নিয়েছি, দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ক্যাপসিকাম, দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। ক্যাপসিকামগুলোকে আমি হাই ফ্লেমে হালকা করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, ক্যাপসিকামগুলো আমার ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি নেড়ে চেড়ে হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে তুলে নেব। এবার আমি পনিরগুলোকে ভেজে নেব। দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলোকে খুব ভালো করে মিশিয়ে আমি পনিরগুলোকে লাল লাল করে ভেজে নেব। চুলার ফ্লেমটা আমি হাই রেখেছি। দেখুন বন্ধুরা, পনিরগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকেও তুলে নেব। একই কড়াই দিয়ে দিচ্ছি আমি আরও একটু সাদা তেল, দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। তেল আর ঘিটাকে আমি খুব ভালো করে গরম করে নেব। তেলটা আমার খুব ভালো করে গরম করা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি গোটা জিরে, গোটা মশলা এখানে আমি নিয়েছি কয়েকটা গোলমরিচ, 4টা লবঙ্গ, 3টা ছোটো এলাচ, নিয়েছি 1 টুকরো দালচিনি। এগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দেব। এগুলোকে আমি নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। এগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি ছোট করে কেটে রাখা পেঁয়াজটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে তেলের সাথে মিশিয়ে নেব। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। পেঁয়াজটাকে আমি হাই ফ্লেমে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজটাকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। চুলার আঁচটা আমি একদম কম করে নেব। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে আমি ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। চুলার আঁচটা আমি এখন মিডিয়ামে রেখেছি। দেখুন বন্ধুরা, আদা রসুনটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এর কাঁচা গন্ধটা পুরোপুরি চলে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো। চুলার আঁচটা আমি একদম লোয়ে রেখেছি। চুলার আঁচটা একদম লোয়ে রেখে 30 সেকেন্ড মতো আমি মশলাগুলোকে ভেজে নেব।
মশলাগুলোকে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, তা না হলে মশলাগুলো পুড়ে যাবে। দেখুন বন্ধুরা, মশলাটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ছোট করে কেটে রাখা টমেটো, দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। খুব ভালো করে একবার মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, সব কিছু আমি খুব ভালো করে একবার মিশিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। এদিকে লাউটাও কিন্তু আমার একদম ঠান্ডা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, লাউটা কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে দেখুন। এবার আমি এটাকে নিয়ে নিচ্ছি একটা মিক্সিং জারের মধ্যে। এটাকে আমি খুব ভালো করে স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, লাউটাকে আমি খুব ভালো করে বেটে নিয়েছি। এবার আমি মশলাটা দেখে নেব। এদিকে টমেটোটাও কিন্তু আমার একদম সেদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে নরম হয়ে গেছে। এটাকে আমি ভালো করে ম্যাশ করে নেব। চুলার আঁচটা কিন্তু একদম লোয়েই রেখেছি। টমেটোটা আমি খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে বেটে রাখা লাউ। লাউটাকে আমি খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। মশলার সাথে মিশিয়ে নিয়ে লাউটাকে খুব ভালো করে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ না লাউয়ের রসটা খুব ভালো করে শুকিয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প একটু চিনি। এটাকে আপনারা স্কিপও করতে পারেন, তবে চিনিটা দিলে স্বাদটা খুব সুন্দর হয়। খুব ভালো করে একবার মিশিয়ে নেব। আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে নেবেন, যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশানগুলি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। দিয়ে দিয়েছি এর মধ্যে ভেজে রাখা ক্যাপসিকাম এবং পনির। খুব ভালো করে এগুলোকে আমি মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, এগুলোকে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচ কাসুরি মেথি, অল্প একটু গরম মশলার গুঁড়ো। খুব ভালো করে আমি এগুলোকে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প একটু জল। আপনারা যদি গ্রেভিটা একটু বেশি রাখতে চান তাহলে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে গ্রেভিটা আমার খুবই গাঢ় লাগছিল, তাই জন্য আরও অল্প একটু জল দিয়ে দিচ্ছি। জলটাকে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি চুলার আঁচটা একদম লোয়ে রেখে এটাকে 5 মিনিট মতো ফুটিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে। দেখুন বন্ধুরা, সবজিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। সবজি থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ধনেপাতা কুচি। ধনেপাতাটা আমি সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। ধনেপাতাটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। সবজিটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি চুলার আঁচটা বন্ধ করে এটাকে নামিয়ে নেব। এবার আমি এটাকে সার্ভ করে নেব। দেখুন বন্ধুরা, সবজিটা কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতে কিন্তু আরও বেশি টেস্টি হয়। আপনারা অবশ্যই এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। এভাবে লাউ পনিরের সবজি বানালে কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এটা আপনি লাউ দিয়ে বানিয়েছেন। যে লাউ খায় না সেও কিন্তু বারবার চেয়ে খাবে। এটি আপনারা রাতের ডিনারে রুটি পরোটার সাথে খেতে পারেন, আবার ভাতের সাথেও কিন্তু খুবই ভালো লাগে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে নেবেন, যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশানগুলি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।